বিষয়, আজকে বাংলাদেশে সব মানুষ ইমানদার, মাত্র 2 কোটি মানুষ আছে অমুসলিম। আজকে অমুসলিমেরাও ইসলাম চাই, জোরে কোন মারহাবা। সারা বাংলাদেশে আমার জীবনে কোনোদিন দেখি নাই হিন্দুকে মন্দির মুসলমান পাহারা দেয়। এবার দেশে 5 তারিখের পর থেকে পাহারা দিয়েছে, আমরাও পাহারা দিছি। আমাকে কোচ হুজুর তুমি একটা হুজুর মন্দিরত গেলে হ্যাঁ ওরা ওরকে তোরাই ভাঙবু, তো তোরা ভাঙ্গে আমাকে নাম দিবি, তোর করে পর দিবে গেছি, ওর করে লয় কথা কন। তখন কইছে বাপরে যুক্তিবাদীর বেন রে, আমরা যাওয়া তোরা ভাঙবার পারেনি। তাইতে একটা ইস্যু তুলেছিল, ধরে পেটন দিছে, ধরে দেখে যে ওর কেড়ে লোকই। তখন হিন্দুরা কথা যে যতদিন আমরা নির্যাতিত হচ্ছি, কোনোদিন জামাত শিবিরের লোক আমাদের মন্দির ভাঙ্গেনি, কোনো বাড়ি ঘর পড়ায়নি, তোরাই ভাঙ্গু তো, এইবার ফাঁকিয়া দেবো আমরা। আমরা পর দিছি, আমাকে ইউনিয়নের খেরে ফেলাতে আগুন লেগে দেবে লাগছিল, ভাঙ্গার সুযোগ পায়নি। আমরা এদিকে পর দিচ্ছি, খেরে ফেলাতে আগুন লেগে দিচ্ছে, যা দেখি দৌড়ে যা দেখি ছুট্ট একটা পালাতে আগুন লেগে দেয়, ওই হট্টগোল করবি, বুঝছেন কি বদমাই সারা রে। আরে বা হিন্দুদের কি 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 হচ্ছে, এরা তো কোনো অন্যায় করছে না, আমাকে পুজো আর রোজা একসাথে হবে। হ্যাঁ হয়নি ভাই, কেউ যা অন্যায় করেছে মিশে থেকে ওরাই 3-4 জন ইন্ধন দিয়ে লাগে দেয়া, ওই ছবি তুলে মুখ দিক দেখায়, দেখ তোরকে সদার দিক কি করিচ্ছে, আর ওটিতে মুসলমানের মরিদত পিটিচ্ছে, তুই তো তোর কথা কর না। হ্যাঁ কি কথা কর না গা, ওই ফেলানিক গুলি করে তার কাটার সাথে ঝুলে তুলো, কেউ কয় না। টনে 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 আম দিল, রূপালি আম টনে টনে ইলশা দিচ্ছে, আমরা কিছু করছি, দে দিতে থাক, তুই বাড়ির মানুষ খাক। না, এই বাংলাদেশে যেদিন ইলশা খাওয়া বাদ দিয়েছে মানুষ, সেই দিন যে ডায়াবেটিস বাড়িছে। কোনো ফিড নাই রে, কোনো খোল নাই, ভুসি নাই, চাউল এনে দেওয়া লাগে না। বঙ্গোপসাগরের বিরাট সাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, কত পৃথিবীর গেছে এই সাগরের সিজা, কিন্তু বাংলাদেশের সীমানা ছাড়া ইলিশ কোথাও হয় না। এটার বাংলাদেশ একটা নিয়ামত। এই দুনিয়া অশান্তি করে আখেরাতে মুক্তির উপায় নাই। এই জন্য এই দেশটা একমাত্র ভালো করার একটা পথ, সেটা কোরআনের পথ। কিসের পথ? এই কোরআন ছাড়া এই বাংলাদেশে পথ ভালো হবে না। এই জন্যই রসুলুল্লাহ আল্লাহ বললেন, তুমি দোয়া করো আমাকে একটা ইসলামী রাষ্ট্র দাও। মদিনার হিজরত করেই রসুল আগে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, কথা ঠিক কিনা? উনি 10 বছর চালাছেন। ফরম হবে, নামাজ হবে, তাহলে নামাজ পড়ার জন্য অজু করা ফরজ, কথা ঠিক কিনা? তাহলে নামাজের আগে অজু করলে নামাজ হবে, কিন্তু নামাজ পরে অজু করলে নামাজ হবে। তাহলে বলুন তো, আল্লাহর নবী মক্কাতে 1 বছর নামাজ পড়লেন 5 ওয়াক্ত, 13 বছর পূর্তি হয়ে গেল, মদিনায় হিজরত করলেন। উনি মসজিদে নববী বানালেন না, মসজিদে নববীর জায়গা দাঁড়িয়ে বললেন, ওই মদিনার আনসারেরা, আমার সাথে 130 জন মুহাজির যারা তোমরা এসেছ, এই মদিনার ভূখণ্ডে হাজার হাজার আনসারেরা আমাকে যেভাবে আদর আপ্যায়ন করছে, আমি কোনো কথা শুনবো না। আমার রসুল বলছেন, ও আমার আল্লাহ, আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন। সূরা বনী ইসরাইলে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খুরজিনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন, হে জিবরাইল, আমার হাবিবকে যা এই দোয়াটা শিখিয়ে দিয়ে আসো, আমাদেরকে আপনি সত্যপন্থীদের দলভুক্ত করুন, আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, নয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন। জোরে কন্যা আল্লাহু আকবার। রসুল মদিনায় গিয়া কোনো কাজ করলেন না, প্রথমে কাজ করলেন কি? আল্লাহর দ্বীনের আইন কায়েমের জন্য ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। জোরে কন্যা মারহাবা। আল্লাহ রসুল জানেন, ইসলামী রাষ্ট্র যদি করা না হয়, সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, পর্দা ফরজ হবে না, জানা বন্ধ হবে না, লুটপাট দুর্নীতি ঘুষ অন্যায় চুরি অবিচার বন্ধ হবে না। আগে ইসলামী রাষ্ট্র দরকার, তারপরে মসজিদ বানানো দরকার। কথা কন,
যেটা আগে সেটা আগে করা লাগবে। তাহলে অজু না করে নামাজ যদি পড়া গেল হনি, তাহলে সগলি অজু ছাড়ে নামাজ পড়লে হনি। আর আল্লাহ রসুল জানে ইসলামী রাষ্ট্র ছাড়া 99% ইমান নিয়ে পৃথিবীতে মাথা দেবে না। আমি নামাজ পড়ে যা সুদের টাকা বান্ডি 10,000 টাকার বান্ডি পকেটে দিলে আল্লাহু আকবার ওটি ওর বাটা ফাটাবে কিনা। হ্যাঁ, এই জন্যে যত কিছু আবাদত করেন ইসলামী রাষ্ট্র ছাড়া কোনো কাজ হবে না। এই যে যারা হজ করে যাচ্ছেন, এই হাজিরা যা মক্কাত বলে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, যে আল্লাহ তোমার সমস্ত প্রশংসা আর তোমার রাজত্ব হলো সবচেয়ে বড় নিয়ামত। হজ করে ওই কথা মক্কাত যা গায়ের মানুষ শোনে না, কেউ তো থাকে না। উনি ওটিতে আল্লাহ আল্লাহ তোর রাজত্ব দামি রাজত্ব। উনি ঘুরে আসে এমন জায়গায় ভোট মারে, মোট মুন্সিগুলো ধরে লেগে দান না তো জেল খেলার তোলে। কতক্ষণ দেখা বাটাম ফাটাবে এগুলো হাজির, বাটাম ফাটাবি। তুই ওটি করলু কি আর আছে করলু কি? কতক্ষণ হজ করার উদ্দেশ্য ইসলাম বিজয় করা, নামাজ পড়ার উদ্দেশ্য ইসলাম বিজয় করা, রোজা করার উদ্দেশ্য ইসলাম বিজয় করা, কুরবানি করার উদ্দেশ্য ইসলাম বিজয় করা। ধর্মের যে কোনো ইবাদত করেন পাক্কা উদ্দেশ্য হলো ইসলাম বিজয় করা। আপনি মাদ্রাসা করবেন করেন, কিন্তু ইসলাম বিজয় করেন, তাহলে তোমার আর ভিক্ষা করা লাগবে না, সহজ হয়ে যাবি। এখন আমরা বাংলাদেশে করেছি কি, এই যে মসজিদ প্রতিষ্ঠিত করেছি, এটি আছে মাদ্রাসা, মধ্যে ইসলাম গুতো। যে কামে মাদ্রাসা মসজিদ টিকে থাকবি, এই কাম বন্ধ করে ওই খালি মসজিদ করছে মাদ্রাসা করছে। হাসিনা কম মসজিদ করছে 560টা, আবার মুলিবর্গ ফাঁসি দিতেছে। ওর মসজিদ করে 4 আনার সব নেই। 4 আনা আল্লাহ কোরআনে কথা, সূরা বাকারা সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। আমার আল্লাহ বলেছেন অবিশ্বাসী যারা, তারা আল্লাহর আইন মানবে না, যাকাত ফরজ মানবে না, চুরি হারাম মানবে না, জিনা হারাম মানবে না, পর্দা ফরজ মানবে না। এরা অন্যায় অবিচার, অন্যায় এইগুলিকে অন্যায় বলে মানবে না। এরা অন্যায় চালু করে ন্যায় বারণ করবে। এই লোকগুলি যদি নেক আমলও করে, আমি আল্লাহ বলে দিচ্ছি আদাল্লাহ আমালাহুম, জীবনের সকল নেক আমল আমি আল্লাহ তাদের ধ্বংস করে দেব। সব শেষ। কেন শেষ হচ্ছে? এই যে আজকে গেল শনিবার, তাই না? কালকে জুম্মার নামাজ পড়েন না আপনারা? এই যে ইমাম সাহেব, আপনি ইমাম তো, আপনি ওই যে খুতবাত পড়েননি, খুতবাতুল হাকাম, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। হাদিস পড়েননি ভাই? খুতবাতুল হাকামত এর মানে জনগণ কসেন কোন দিন বলছি, সভাপতি খুতবাতি বলছি যে আল্লাহ রসুলের হাদিস হলো রাষ্ট্রনীতির হাদিস। রসুল বলছেন যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, তারা যেন সঙ্গে আল্লাহর বিরোধিতা করলো। আচ্ছা, কোন তো বিটিক বিয়ে দিছি, পালসার গাড়ি দেওয়ার কথা, আমি কইছি বা 6 মাস পর পালসার গাড়ি দেবো, বা এনা ধানটা কাটায় আলুটা তুলেই দেবো। কিন্তু বিয়ে দিছি, বিটিক তুলে নিয়ে যা 2 মাসের থেকে পিঠ পেল লেগেছে। বিটি 3 দিন পর খালি মোবাইল করে, আব্বা জাউই কেমন খালি পিট দিচ্ছে। আচ্ছা, জাউই যদি বিটি পিটে উই আর হুন্ডা দিবার চেয়েছিল, দিবি? এই কতক্ষণ দিবি? আমাদের অবস্থা আছে কি, মসজিদের যা নামাজ পড়ে আছে আল্লাহর রাষ্ট্র কায়েমের জন্য বিরোধিতা করে। আর আল্লাহ নবী কাছে ন্যায়পরায়ণ শাসক কায়েমের দ্বারা বিরোধিতা করে। ন্যায়পরায়ণ শাসক কাক কয়? কোরআন দিয়ে যারা দেশ চালায় তারাই হলো ন্যায়পরায়ণ শাসক। জনগণ ঠিক কিনা? ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, ওই তাহাজ্জুদ, কুরবানি, ইতিকাফ, হজ, উমরা করে আল্লাহ কোতে আল্লাহ তুই কবুল কর, আল্লাহ কোতে তোর বাপের দাও কবুল হবে না। তুই আমার বিরোধিতা করে আমার কাছে দোয়া মারাচ্ছ, তোর বাটাম ফাটাম বলে। কতক্ষণ